নিউ টাউনের নাবালিকাকে ধর্ষণ করে খুন, কিভাবে খুন করা হলো হাড়হিম করা তথ্য দিয়েছেন ধৃত ই রিকশা চালকের স্ত্রী। ই রিকশায় তুলে 3 ঘন্টা নাবালিকাকে ঘুরিয়েছে, গাড়ির স্প্রিং খুলে নাবালিকার গলায় ফাঁস দিয়েছে, এই দাবি করেছে ধৃত সৌমিত্র রায়ের স্ত্রী। এই দাবি ধৃত ই রিকশা চালকের স্ত্রীর। হাড়হিম করা তথ্য তিনি দিয়েছেন। তিনি বলছেন ই রিকশায় তুলে ওই নাবালিকাকে 3 ঘন্টা ঘুরিয়েছে সে, গাড়ির স্প্রিং খুলে নাবালিকার গলায় ফাঁস দিয়েছে সৌমিত্র রায়, এই দাবি করছেন ধৃতের স্ত্রী। নিউ টাউনে অ্যারেস্ট হওয়ার পরে বাড়িতে নিয়ে এসেছিল। ও বলেছে, নিজের মুখেই স্বীকার করেছে এখানে দাঁড়িয়ে। ও যে মেয়েটাকে তোলে, ওই মেয়েটা বলছে, কাকু আমাকে বাড়ি ছেড়ে দাও, আমি রাস্তা ভুলে গেছি। এবার ও বলছে, ঠিক আছে চলো, কোথায় তোমার বাড়ি? বলছে এই তো এখানে নিউ টাউনের এইদিকে। বলছে চলো, আমি যাবো, আমারও বাড়ি ওইখানে। ওই মেয়েটাকে নিয়ে 4টে প্যাসেঞ্জারকে ছেড়ে এসছে, 3 ঘন্টা মেয়েকে ঘুরিয়েছে। মেয়েটাকে ঘোরানোর পরে তারপরে লোয়ারপুলের ব্রিজের জঙ্গলের এখানে নিয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি একটু বাথরুমে যাবো, তুমি একটু দাঁড়াও। ওই নাম করে ওই স্প্রিং খুলেছে, ব্রেক মাঝে খারাপ হয়ে গেছিল, ওই ব্রেকের স্প্রিং বের করে মেয়েটার গলায় ফাঁসি দেয়, হাড় ভেঙে যায় পিছন দিয়ে। ওই ডেড বডি অবস্থায় যেই জায়গাটা ব্র্যাকেট করা, যেই জায়গা দিয়ে পেয়েছে মানুষ ওকে, সেই জায়গা দিয়ে ওই তারগুলোকে কেটেছে, গিয়ে তারগুলো কেটে ভিতরে ওকে নিয়ে গেছে, জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে রেপ করে। তারপরে ওকে বস্তায় না কিসে পাওয়া যায় সেটার মধ্যে পুরে দড়ি দিয়ে বেঁধেছে, সেই দড়ি এনে আমার ঘরে ঝুলিয়ে রেখে দিয়েছে। যেই দড়িটা দিয়ে বেঁধেছিল তার অর্ধেক অংশ এখানে ছিল, ঘরে এনে রেখে দিয়েছে। ও যেই জামাটা পরে এখান দিয়ে গেছে মেয়েটাকে নিয়ে, তারপরে ওখান দিয়ে কাজটা করার পর ওখান দিয়ে বেরিয়েছে অন্য জামা পরে। নান্টু হাজরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নান্টু, সৌমিত্র রায়ের স্ত্রী হাড়হিম করা যে তথ্য দিয়েছে, কিভাবে নৃশংসভাবে সৌমিত্র এই নাবালিকাকে খুন করেছে? হ্যালো নান্টু, শোনা যাচ্ছে? নান্টুর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। আপনারা শুনলেন যে ধৃত ই রিকশা চালক সৌমিত্র রায় তার স্ত্রী বিবরণ দিয়েছে, এবং এই সৌমিত্র স্ত্রীর কাছে সামনে সেটা স্বীকার করেছে যে কিভাবে নৃশংসভাবে ওই নাবালিকাকে সে খুন করেছে। হাড়হিম করা এই তথ্য ধৃত ই রিকশা চালকের স্ত্রী দিচ্ছেন। 3 ঘন্টা ওই নাবালিকাকে ঘুরিয়েছে, এবং ওই নাবালিকা তাকে জিজ্ঞাসা করেছে, বলেছে যে সে বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না, হারিয়ে গিয়েছে, তাকে কি বাড়ি পৌঁছে দেবে? তার বাড়ির ঠিকানা বলছে। ই রিকশা চালক বলছে সে ওদিকেই থাকে, তার বাড়ির ওদিকেই থাকে, এবং সেখানে তাকে সে নিয়ে যাবে। এইভাবে 3 ঘন্টা নাবালিকাকে ঘুরিয়েছে এই রিকশা চালক। গাড়ির স্প্রিং খুলের পর নাবালিকার গলায় ফাঁস দিয়েছে, এই দাবি ধৃত সৌমিত্র রায়ের স্ত্রীর। নান্টু হাজরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নান্টু, কিভাবে নাবালিকাকে খুন করেছে এই সৌমিত্র রায়, তার গোটা বিবরণ তার স্ত্রী দিলেন, একেবারে নৃশংস হাড়হিম করা সেই তথ্য। তাকে একেবারেই তার স্ত্রী যেটা জানাইছেন যে ঘটনার দিন সে যখন বিকেল বেলায় বাড়ি থেকে বেরোয় এবং তার মোবাইলটি সুইচ অফ থাকায় সে দেখতে পায়নি যে কখন বাড়িতে এসেছেন, এবং সকালবেলায় সে কিন্তু পরের দিন সকালবেলায় আবার বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং কোনোভাবেই সে কিন্তু বুঝতে পারেনি যে এত বড় একটি অপরাধমূলক কাজ করে এসেছেন তার এই সৌমিত্র রায়। এবং যখন বিকেল বেলাতে নিউ টাউনের সোনাঝুরি হাট, যেটা একেবারে সিটি স্কোয়ার রয়েছে, সেখানে যখন তারা যায় তখনই পুলিশ এসে তাদেরকে ওখানে তাদেরকে ধরে এবং তাদেরকে নিয়ে থানায় চলে যায়, এবং তারপরেই তার স্ত্রী জানতে পারে। এবং এই ঘটনায় পরে যখন 2 দিন পরে যখন গ্রেপ্তার হওয়ার পর এই সৌমিত্র রায় তাকে নিয়ে তার বাড়িতে তল্লাশিতে গিয়েছিল পুলিশ, এবং তখন যেটা তার স্ত্রী জানিয়েছেন যে যখন তার বাড়িতে যায় সেই সময়
এই সৌমিত্র রায় সে তার সাথে তার স্ত্রীর সাথে কথা হয়, তখন গোটা ঘটনার কথা তার স্ত্রীকে জানায় এবং এই ঘটনায় কিন্তু একেবারে হতভম্বিত তার স্ত্রী। তার কারণ 1 বছর হয়েছে তাদের দুজনের বিয়ে হয়েছে এবং যেটা জানাচ্ছেন যে একেবারে হোমে যখন দুজনে পড়াশোনা করার জন্য হোমে ছিলেন সেই সময় তার পরিচয় হয় এবং সেই সময় তারা ভালোবাসা হয় এবং তারপরেই তাদের বিয়ে হয় এবং এই বিয়ের মেয়াদ 1 বছর হয়েছিল। কিন্তু তার স্ত্রী যেটা অভিযোগ করছেন যে এর আগে তার আরো একটি বিয়ে ছিল, কিন্তু সেই বিয়ে আর কথা কোনোভাবেই তিনি জানতেন না এবং পরবর্তীতে সেই এর আগের যে স্ত্রী ছিল সে কিন্তু গলায় দড়ি দিয়ে তার মৃত্যু হয়, আত্মহত্যা করে। সেই ঘটনায় 8 মাস জেলও খেটেছিল এই সৌমিত্র রায় এবং তার পরবর্তীতে এই তার সৌমিত্র রায়ের যে দ্বিতীয় স্ত্রী তার সাথে তার বিয়ে হয় এবং 1 বছর হয়েছে এবং যেটা সৌমিত্র রায় তার স্ত্রীকে জানিয়েছে যে এই যে ই রিক্সা, সেই ই রিক্সার যে ক্লাসের তার, সেই তার খারাপ হয়ে গেছিল এবং সেই তার কাছেই ছিল, সেই তার দিয়েই গলায় ফাঁস দিয়ে তাকে মারা হয় এমনটাই জানিয়েছে। গোটা ঘটনায় একবারে হতভম্বিত তার স্ত্রী এবং তার স্ত্রীও চাইছে যে আইনানুগভাবে যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক এবং নাট্য সঙ্গে থাকো। এই সৌমিত্র রায় স্ত্রীর আরো কি বক্তব্য, কি বলছেন তিনি, শুনবো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় 6টার দিকে। কিছু বলে গেছে না, কখন ফিরলো বাড়িতে? আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। এবার আমি তো জানি না কটা বাজে, তখন ও বলছে 12:30 বাজে। পরে পুলিশ এসেছিল পরশু দিনকার, এসে আজকে সকালবেলা ওকে নাকি নিয়ে এসেছিল পুলিশ। আমার সঙ্গেই ছিল, মানে আমি ওষুধ নিতে গেছিলাম ওর সঙ্গে। ওখান দিয়ে ধরা হয়, যেখানে ব্রিজের তলায় হচ্ছে, মেলা হচ্ছে, সেখানে যেটা শাস্তি প্রাপ্য ও যেন পায়। যদি ও আরেকবার বেরায়, জঙ্গলি জানোয়ারের মতন হয়ে গেছিল। ও আমাকে সেই দিনকার এইটাই বলছে, আমার চোখের নেশা লেগে গেছে, পুলিশ থাপ করে মেরেছে। তারপরে গিয়ে তো দেখলাম, যেদিন পুলিশ নিয়ে এসছে দেখলাম পায়ে আঁচড়ানোর দাগ আছে। এইটা হওয়ার আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি, মুখ এখান থেকে কাটা আছে একটা চিহ্ন, ওইটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে। নান্টু, আমরা শুনলাম সৌমিত্র রায় স্ত্রীর বক্তব্য, জঙ্গলি জানোয়ারের মতন হয়ে গিয়েছিল এবং কঠোর শাস্তি যেন তার হয় এই দাবি সৌমিত্র রায় স্ত্রীও করছেন। দেখে একেবারে তার সৌমিত্র রায় স্ত্রী তিনিও কিন্তু এই একই দাবি করছেন এবং তার বক্তব্য, যদি সে বেরিয়ে আসে তাহলে আরো যে মেয়েদের বা আরো মহিলাদের তার ক্ষতি করতে পারে এবং সেই কারণে আইনানুগভাবে যে ব্যবস্থা, যে শাস্তি, সেই শাস্তির দাবি করছেন তার স্ত্রী এবং সেই একেবারে তিনি এই ঘটনায় কিন্তু তার স্ত্রী নিজেও হতবাক এবং তিনি নিজে তার বক্তব্য যে কোনোভাবেই যাতে এই যে অপরাধ করেছে সেই অপরাধের যে চরমতম শাস্তি, সেই শাস্তি যেন সে পায় এবং কোনোভাবেই যাতে সে বেরিয়ে না আসতে পারে এবং এই কথাই তিনি বলছেন। এবং এর পাশাপাশি তার বক্তব্য যে কোনোভাবেই সে বুঝতে পারেনি যে এরকম একটি ঘটনা ঘটিয়ে সে বাড়িতে এসছে। যদিও তার বক্তব্য যে এর আগেও তার বিয়ে ছিল, তার সেই স্ত্রী মারা যাওয়াতে, প্রথম পক্ষে স্ত্রী মারা যাওয়াতে তার জেলও খাটে, সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই সে তাকে সেই কথা বলেনি। অর্থাৎ এই মুহূর্তে তার স্ত্রীও কিন্তু একেবারে কঠোরতম শাস্তি চাইছে এই সৌমিত্র রায়ের এবং সে বলছে যে কোনোভাবেই যাতে এই সৌমিত্র রায় যাতে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে, যদি বেরিয়ে আসে তাহলে আরো বড় ক্ষতি করবে, আরো অনেকের ক্ষতি করবে, এমনটাই তার বক্তব্য। সঙ্গে থাকো নান্টু, আপনাদের আমরা শোনাচ্ছিলাম এই নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে যে অভিযুক্ত ধৃত যে সৌমিত্র রায়, তার স্ত্রী যেই তথ্য দিচ্ছিলেন যে 3 ঘন্টায় রিকশায় তুলে ওই নাবালিকাকে ঘুরিয়েছে সৌমিত্র রায়, গাড়ির স্প্রিং খুলে নাবালিকার গলায় ফাঁস দিয়েছে, এই দাবি করছেন ধৃত সৌমিত্র রায়ের স্ত্রী এবং তিনি এটাও বলছেন যে জঙ্গলি জানোয়ারের মতন হয়ে গিয়েছে। তার কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়েছেন সৌমিত্র রায়ের স্ত্রী। আরো একবার শুনবো কি বলেছেন তিনি। অ্যারেস্ট হওয়ার পরে তারপরে বাড়িতে নিয়ে এসেছিল। ও বলেছে, নিজের মুখেই স্বীকার করেছে এখানে দাঁড়িয়ে। ও যে মেয়েটাকে তোলে, ওই মেয়েটা বলছে, কাকু আমাকে বাড়ি ছেড়ে দাও, আমি রাস্তা ভুলে গেছি। এবার ও বলছে ঠিক আছে চলো, কোথায় তোমার বাড়ি? বলছে এই তো এখানে নিউ টাউনের এইদিকে। বলছে চলো ওইদিকে আমি যাব, আমারও বাড়ি ওইখানে। ওই মেয়েটাকে নিয়ে 4টে প্যাসেঞ্জারকে ছেড়ে এসছে, 3 ঘন্টা মেয়েকে ঘুরিয়েছে। মেয়েটাকে ঘোরানোর পরে তারপরে লোয়ারপুলের ব্রিজের জঙ্গলের এখানে নিয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, বলছে আমি একটু বাথরুমে যাবো, তুমি একটু দাঁড়াও।
ওই নাম করে স্প্রিং খুলেছে, ব্রেক মাঝে খারাপ হয়ে গেছিল, ওই ব্রেকের স্প্রিং বের করে মেয়েটার গলায় ফাঁসি দেয়, হাড় ভেঙে যায় পিছন দিয়ে। ওই ডেড বডি অবস্থায় যেই জায়গাটা ব্র্যাকেট করা, যেই জায়গা দিয়ে পেয়েছে মানুষ ওকে, সেই জায়গা দিয়ে ওই তারগুলোকে কেটেছে, গিয়ে তারগুলো কেটে ভিতরে ওকে নিয়ে গেছে, জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে রেপ করে। তারপরে ওকে বস্তায় না কিসে পাওয়া যায় সেটার মধ্যে পুরে দড়ি দিয়ে বেঁধেছে, সেই দড়ি এনে আমার ঘরে ঝুলিয়ে রেখে দিয়েছে। দড়ি দিয়ে ওকে বেঁধে রেখে যেই দড়িটা দিয়ে বেঁধেছিল তার অর্ধেক অংশ এখানে ছিল, ঘরে এনে রেখে দিয়েছে। ও যেই জামাটা পরে এখান দিয়ে গেছে মেয়েটাকে নিয়ে, তারপরে ওখান দিয়ে কাজটা করার পর ওখান দিয়ে বেরিয়েছে অন্য জামা পরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।